দেখো আমার মা কত আনন্দ কাটিয়েছিল সেই বছর রং খেলায়। শুধু মা নয়, আমি, ভাই, মা তিনজনেই অনেক আনন্দ করেছিলাম। ভাই তো রং খেলে ভূত হয়ে গিয়েছিল। মা নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছিল। আর কখনো এভাবে মায়ের হাতে খেতে পারবো না। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আজ তোমাদের ২ বছর আগে কাটানো একটা আনন্দ, খুশির মুহূর্ত তুলে ধরতে চাই। সেদিন ছিল রং খেলা। সকালবেলায় আমার ছিল পড়ানো। পড়িয়ে রং খেলা উপলক্ষে মনে অনেক আনন্দ ছিল, অনেক খুশি ছিল। দিনটা কিভাবে কাটাবো তোমরা আমার হাসি দেখে বুঝতেই পারছো। মা আমাকে ৩০০ টাকা দিয়েছিল। যেহেতু টিউশন পড়ানোর টাকা পাইনি, বলেছিল এই ৩০০ টাকা দিয়ে তুই রং কিনবি, আবির কিনবি, তার সঙ্গে কিছু মাংস কিনে আনবি। যখন বাজারে রং কিনতে এসেছি, রঙের দাম শুনে তো আমি অনেকটাই চমকে গিয়েছিলাম। রঙের দাম অনেক, তাই অল্প পরিমাণ কিনতে হবে। ভাই যেহেতু রং খেলবে, আমরা তো আর খেলবো না, তাই ভাইয়ের জন্য অল্প পরিমাণে আমি আবির, রং কিনে নিয়েছিলাম। যখন আমার রং কেনা হলো, মাংস কিনে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। মা দেখি খাবার খাচ্ছে। আমিও মায়ের কাছে যখন বসেছিলাম, মা নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছিল। সময়টা অনেক মূল্যবান। এই সময়টা আমি আর কখনো পাবো না। মায়ের আদর আর কখনো পাবো না। যখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, ভাই তো ছোট বাচ্চাদের রং খেলতে দেখে ও বেরিয়ে পড়েছিল। বেলুনগুলোর মধ্যে রং ভরতে পারছিল না, তাই আমাকে ডাক দিয়েছিল। আমি ভাইকে বেলুনের মধ্যে রং ভরে বেলুনগুলো বাঁধতে সাহায্য করছিলাম। দেখো সবাই কত আনন্দ করছে। এই ছোট বাচ্চাদের আনন্দ দেখে আমার মাও না ঘরের থেকে বেরিয়ে পড়েছিল এদের সঙ্গে রং খেলবে বলে। দেখো, দৌড়ে এসে মা আবির এনে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অনেক হাসিতে রং খেলতে শুরু করে দিয়েছিল। মায়ের এই হাসিটা আমি কখনো ভুলতে পারবো না। মা ছোট ছোট আনন্দের মধ্যে এত খুশি পেত, আমি এবং ভাই আমরা দুজনও ঠিক মায়ের মতো। দেখো মায়ের হাসি, এখনো মনে পড়ে সেই স্মৃতি। মায়ের হাসি, মায়ের সঙ্গে কাটানো সেই আনন্দের মুহূর্ত। আমিও ছিলাম, অনেক হাসাহাসি করছিলাম, মায়ের ভাইয়ের ভিডিও করছিলাম, যেগুলো এখন সুন্দর স্মৃতি। শুধুমাত্র স্মৃতিগুলোই রয়েছে। মা কত আনন্দ করেছিল সেদিন। ছোট বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সেদিনও কত রং খেলেছিল। আমার মা সেদিনও কত আনন্দ করেছিল। শুধু মা নয়, ভাইও ছিল, আমিও ছিলাম। সব ছোট বাচ্চাদের সঙ্গে সাথে স্বাদ মিলিয়ে মাও কত আনন্দ করছিল। মায়ের আনন্দ দেখে আমার খুব ভালো লাগছিল। আমি তাই মায়ের ভিডিওটা করেছিলাম। আজ যখন প্রোফাইলটা দেখছিলাম, তখন মায়ের এই কাটানো মুহূর্তগুলো আমার চোখের সামনে জ্বলজ্বল করে আসলো। তাই ভাবলাম তোমাদের সেগুলোকে তুলে ধরি। তারপর ভাই যখন স্নান করতে গিয়েছিল, ও রং তুলতেই পারছিল না। কিছুক্ষণ পর পাড়ার কয়েকজন এসে আমাকেও রং মাখিয়ে দিয়ে গিয়েছিল। আমার মনে অনেক আনন্দ ছিল। মায়ের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো অনেকটা মূল্যবান, অনেক দামি। কারণ এই স্মৃতিগুলো, এই মুহূর্তগুলো আর কখনোই পাবো না এই জীবনে। দেখো আমি এবং মা কত আনন্দ ছিলাম, কত খুশিতে ছিলাম। আমাদের হাসিটা দেখে বুঝতেই পারছো কত আনন্দ উপভোগ করছিলাম আমরা। তারপর স্নান করে অপেক্ষা করছিলাম মা কখন আমাকে মাংস রান্না করে খেতে ডাকবে। সেই অপেক্ষা বা মুহূর্ত আর এই জীবনে কখনোই ফিরে পাবো না। অনেক আনন্দে, অনেক খুশিতে কাটিয়েছিলাম। আমাদের এই আনন্দ আর খুশির মুহূর্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।